যতগুলো হাইকোর্টে জামিন হয়েছে সবগুলো আমাকে দোষ দেওয়া হয়েছে। কেন? হাইকোর্টের বিচারক জামিন দিলে আমি কি হাইকোর্টের বিচারক ব্যবস্থা নিতে পারি? ভাই একটু সাউন্ড করে বলেন। আসিফ নজরুল নামে একটা গালি দিলে একটু টাকা আসে? সারাক্ষণ গালা গালি, অশ্লীল, প্রাণ নাচের আশঙ্কা, অবর্ণনীয় জীবন, এই জীবন কেউ উপভোগ করে? বাংলাদেশে যত জামিন হয়েছে জুলাই ঘটনাতে গ্রেফতার কিন্তু যারা, তাদের মধ্যে কিছু কিছু জামিন অবশ্যই মানুষ পেতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে, এই ধরনের লোকটা জামিন পেয়েছে। এই জামিনের 90% হয়েছে হাইকোর্ট থেকে। হাইকোর্টে যে জামিন দেয়, জামিনটা দেয় হাইকোর্টের একজন বিচারক। তো জামিন দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ভুল থাকে সেটা বিচারকের দোষ। এই বিচারকদের অনেকেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া, তাদেরকে সরানোর দায়িত্ব ছিল প্রধান বিচারপতির অধীনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের। এখানে আইন মন্ত্রণালয় কিছু করতে পারে? তারা এখানে কিছু করতে পারে? ভাই, আইন মন্ত্রণালয় আমি কি হাইকোর্টের বিচারককে সরাতে পারি? হাইকোর্টের বিচারক জামিন দিলে আমি কি হাইকোর্টের বিচারক ব্যবস্থা নিতে পারি? ভাই একটু সাউন্ড করে বলেন। পারি? পারি? তাহলে হাইকোর্টের বিচারককে যদি জামিন দেয়, হাইকোর্টের বিচারক যদি অন্যায়মূলক ভাবে জামিন দেয়, সেটা হাইকোর্টের বিচারকের দোষ। আর হাইকোর্টের বিচারকের নিয়ন্ত্রণকারী হচ্ছে প্রধান বিচারপতি। তাহলে প্রধান বিচারপতি হচ্ছে প্রশ্ন করবেন। ঠিক কিনা বলেন আপনারা? আমি ভুল বলছি? যতগুলো হাইকোর্টে জামিন হয়েছে সবগুলা আমাকে দোষ দেওয়া হয়েছে, আসিফ নজরুলকে। কেন? আপনি যদি সত্যি এই জামিন বন্ধ করতে চান, তাহলে আপনি যারা এটার জন্য দায়ী তাদের বিরুদ্ধে কথা বলেন নাই কেন? আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলেও তো আপনারা সিনহা, শামসুদ্দিন মানি, খায়রুল হকের বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম। তখন বলা গেছে, তখন কি তত্ত্বাবধায়ক সরকার রায় বাতিল হইল কেন? খায়রুল হককে দোষ দিয়েছিলেন নাকি আইনমন্ত্রীকে দোষ দিয়েছিলেন? শামসুদ্দিন মানিকের উদ্ভট কর্মকাণ্ডের জন্য কি শামসুদ্দিন মানিককে দোষ দিয়েছিলেন নাকি আইনমন্ত্রীকে দোষ দিয়েছিলেন? এখন কেন আইনমন্ত্রীকে দোষ দেন? যে আইনমন্ত্রী কোনো সম্পর্ক নেই এটার সাথে, কিছু করারও নাই, তাহলে এটা কেন দেন? আমি অনেক চিন্তা করছি, দুইটা কারণে দেয়। একটা হচ্ছে ভিউ ভালো হয় না, ব্যবসাটা ভালো হয়, মনিটাইজেশন হয়, আসিফ নজরুল নামে একটা গালি দিলে একটু টাকা আসে, এটা একটা। আরেকটা হচ্ছে এখানে বিশেষ একটা রাজনৈতিক এজেন্ডা আছে। আসিফ নজরুলকে দুর্বল করলে বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন সহজ হয়। এই দুইটা ছাড়া আমি কোনো কারণ দেখি না। যারা অন্যায় জামিনের বিরুদ্ধে কথা বলতে চান, সত্যি যদি আপনারা চাইতেন, সত্যি যদি আপনাদের নিয়ত ভালো হতো, তাহলে জামিন যে বিচারকরা দেয় আর ওই বিচারক যিনি নিয়ন্ত্রণ করেন তাদের নিশ্চয় আপনাদের বলা উচিত ছিল, বলেন নাই। এটা হচ্ছে উদাহরণ দিলাম ব্যক্তি পর্যায়ে আক্রমণ কোন জায়গায় গেছে। আপনি বলেন, একজন বলে গেলেন যে আমরা কেন পদত্যাগ করি না, পরে জানবেন আমাদের অন্তত ৩-৪ জন উপদেষ্টা বিভিন্ন সময় পদত্যাগ করতে চেয়েছে। এই অন্যায় আক্রমণ, অন্যায় সমালোচনা, সারাক্ষণ গালাগালি, অশ্লীল অশ্রাব্য গালাগালি, প্রাণ নাচের আশঙ্কা, মানে প্রাণ নাচের হুমকি, অবর্ণনীয় জীবন, এই জীবন কেউ উপভোগ করে? আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন এটা একটা টিম, একজন পদত্যাগ হলে আরেকজন মনোবল নষ্ট হবে, আরো দাবি আসবে, আমরা কোনো কাজ করতে পারবো না, কাজ করে যাও। তো কাজ করে যাচ্ছি। এখন যখন আমাদেরও বলার সময় আসবে, সবকিছু জানবেন, বাংলাদেশে থাকবো, সমস্ত কিছুর উত্তর দিব, এবং আমার তো নিশ্চয়ই সততা এবং আত্মবিশ্বাস আছে, সবকিছু একসময় সবাই জানতে পারবে।